ব্যথা হচ্ছে না, আমাকে দাও। তিনখানা তুলবি, তিনখানা। ডালটা যে বাটারটা বানিয়ে রেখেছিলাম এটাগুলো অ্যাড করার সময় চলে এসেছে। ইউটিউব দেখে আজকে একটা নতুন স্টাইলের রেসিপি বানাবো। ইউটিউব দেখেছি আর আমার দেখে খুব ভালো লেগেছে, তাই আমিও ভাবছি যে আমিও সেরকম ভাবে বানাবো। খুব ধোয়া উঠছে, কড়াই অনেক কেটে গেছে। দেখো, এটা মুসুরি ডালের বড়া হচ্ছে। প্রথমে মুসুরি ডালটাকে আমি বেটে নিয়েছি মিক্সিতে, তারপর ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি। ফ্যাটিয়ে নিয়ে আমার বড়াগুলো আগেই দেওয়া উচিত ছিল। কড়াইটা অনেক গরম হয়ে গেছে বন্ধুরা। আমি দুটো লঙ্কাও দিয়েছি। আমি যে রেসিপিটা দেখেছি ওর মধ্যে কিন্তু তখন মুসুরি ডালের বড়ার মধ্যে লঙ্কা দেয়নি, খালি ডাল আর নুন দিয়েই পেস্ট করেছিল। আর কিন্তু আমি লঙ্কা দিয়েছি। পার্সোনালি আমার ভালো লাগে মুসুরি ডালের বড়ার মধ্যে লঙ্কা একটু থাকলে ভালো লাগে। বন্ধুরা, এই রেসিপিটা আমি লাউ শাক দিয়ে বানাবো। লাউ শাক কাটা ধোয়া সব হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, লাউয়ের ডাঁটাগুলো আর লাউয়ের শাকটা দুটোই কিন্তু আলাদা আলাদা করে রেখেছি, ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার রান্নাটা তোমাদের আমি দেখ। এ দেখো বন্ধুরা, বড়াগুলো কিন্তু ঠিক গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজা কিন্তু একদম চলবে না, ঠিক আছে? আর দেখো লাস্টে যেইটুকু ডাল ছিল 2 স্পুন মতন ডাল থাকবে, সেই ডালটাকে আমি দেখো জল দিয়ে এখানে বাটার করে নিয়েছি। দেখো এরকম ঘনত্বের এই বাটারটা দেখো এরকম ঘনত্বের করে নিয়েছি। এটা দিয়ে কি কাজ হবে সেটাও তোমাদের আমি পরে দেখাচ্ছি। আর এখানে দেখো আরো কটা একটু লাল লাল করে ভাজবো, 5টা মতন বড়া। কেন কি অল্প কটা পান্তা ভাত আছে, সেই পান্তা ভাত দিয়ে খাবো। উঠে চলে এসেছে বড়ার নামে উঠে চলে এসেছে বন্ধুরা। দেখো, বড়া খাওয়ার নামে এমনিতেই পেট ভালো না, সকাল থেকে পেট ব্যথা করেছে, আর এখন বড়া দিয়ে দেখেছি ডালের বড়া হচ্ছে, উঠে চলে এসেছে। দেখো আমার পেট ব্যথা হচ্ছে না, আমাকে দাও না পান্তা ভাত। পান্তা ভাত খায় না মা, আমাকে পেট ব্যথা হয়েছিল, এই জন্য তোমাকে আমি জল ঢালা ভাত দেবো না, ঠিক আছে? আমি যখন খাবো তোমাকে অল্প একটু খাইয়ে দেবো, হবে তো? দরকার নাই, আমি পাগল না। আমাকে তুমি খালি পকোড়া দি দাও। আচ্ছা, পান্তা ভাত খাও না, পাকোড়া খাওয়া দাও। পাকোড়া এমনিতেও দেবো, যা অল্প দেবো, তবে অন্য দিনের তুলনায় না রে। তো দেখো তেলটা তো গরম হয়ে গেছে, এখন কিন্তু শাকটা দেবো। আর আমি কিন্তু ফোটন কিছুই দেবো না, ফোটন কিন্তু একদম লাস্টে যাবে, লাস্টে দিতে হবে। তো তোমাদের আমি লাস্টেই দেখাবো ফোটনে কি দেবে না দেবো, সেটা লাস্টেই দেখাবো। তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার শাকটা কিন্তু প্রথমে দেবো। দেখো এবার দেবো একটু নুন। শাকটা দেওয়ার 5 মিনিট পরে কিন্তু এই ডাটাগুলো দেবো। ডাটাগুলো এখানে রেখেছি। এবার দেবো একটু হলুদ। দেখো একটু হলুদ দিয়ে দিলাম। আর একদম ওখান থেকে বসে বসে খালি পাকোড়া 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 করে যাচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দিই। নে পাকোড়া নে, 3খানা তুলবি, 3খানা। 3টের থেকে বেশি নিবি না কিন্তু, 3টে নিবি মা। হাসে না মা, সব যখন পেটের অবস্থা খারাপ থাকে তখন কিন্তু কন্ট্রোল করে খেতে হয়। এমনি সবসময় কন্ট্রোল করে খেতে হয়, কিন্তু তোমার এখন পেটের অবস্থা খারাপ, তোমাকে এখন আরো বেশি কন্ট্রোল করতে হবে। নাও ধরো, ওরাও 3টে, তাও আমি 3টে দিচ্ছি, তোমাকে 3টে দিচ্ছি। তুমি 4টে দিচ্ছ, আমি ও মা, আমি এটা দিয়ে ঠান্ডা ভাত, জল ঢালা ভাত খাবো। যাও যাও। কেমন হয়েছে বলো? খুব ভালো, খুব ভালো। ডাটাগুলো সেদ্ধ হওয়ার জন্য কিন্তু কিছুটা পরিমাণে জল দিতেই হবে। আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। সেদ্ধ হোক, ততক্ষণ আমার জল ঢালা ভাত আছে বন্ধুরা। বড়া দিয়ে জল ঢালা ভাত খাবো এখন আমি। দিয়ে এটা সেদ্ধ হতে গ্যাসটা একটু লো মিডিয়াম টু লো করে দিলাম বন্ধুরা। এই দেখো জল ঢালা ভাত, একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, আর এখানে 4টে ছোটা আছে ওইটা। এটা কি ওই কি এটা কি কি আরে খেয়ে দিলাম ওইটা। 4টে বড়া। তোমরা কি এইভাবে খাও বন্ধুরা? আমার ভাত খাওয়া হয়ে গেছে, এদিকে এইটাও সেদ্ধ হয়ে গেছে, ডাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার যে ডালটা যে বাটারটা বানিয়ে রেখেছিলাম এটা ঢেলে দিলাম এখানে। এদিকে একটু জল দিতে হয়, এর মধ্যে একটু জল লাগবে বন্ধুরা। জল মিশিয়ে দিলাম, জল লাগবে এখানে। আমার মনে হলো হলুদ কম আছে, যেহেতু ডালের বাটারটা এখন দিলাম, তবু আর একটু হলুদ অ্যাড করে দিলাম বন্ধুরা। দেখো ডালের বাটারটা দেওয়াতে দেখো এটা কিন্তু ঘন হয়ে যাবে। এখন কিন্তু এটা ঘন হবে বন্ধুরা। এখন কিছুক্ষণ ফুটবে, যেহেতু ডালটা তো কাঁচা আছে, সে কাঁচা গন্ধটাতে যেতে হবে। তো এখন কিছুক্ষণ ফুটবে, তারপরে কিন্তু ডালের বড়াটা এখন কিন্তু আমার ডালের বড়াগুলো অ্যাড করার সময় চলে এসেছে। ডালের বড়াগুলো অ্যাড করে দিলাম।
যারা মনে করো লাউ শাকে চিনি দেওয়া চলে তারা একটু চিনি দিতে পারো। আমি বেশি একটা চিনি ফিনি অ্যাড করি না, কারণ আমার বর আর মেয়েটা দুটোই রান্নার মধ্যে চিনিটা পছন্দ করে না। ফোটনে দেবো সরষে আর শুকনো লঙ্কাই, দেখো জানি না এটা কেমন হবে বন্ধুরা, আমি এই ফার্স্ট টাইম বানালাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করলাম আর নিজেও খেয়ে দেখবো যে শাকের তরকারিটা কেমন হয়েছে। রান্না করতে করতে এইটুকু শেয়ার করছি যে খেতে খুব দারুণ লাগবে, আমার যা মনে হচ্ছে খুব সুন্দর সেন্ট। টেস্ট করে দেখবো, এত কষ্ট করে যখন বানিয়েছি টেস্ট করে দেখি কেমন হয়েছে।